লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু, জানালেন ডাক্তার জাহিদ। পরিবারের সদস্যদের কাছে পেয়ে উজ্জীবিত বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্ককে আহ্বান প্রধান উপদেষ্টার। ঢাকায় ডক্টর ওমের বোলাতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ। শেখ হাসিনাকে ফেরতের চিঠির জবাব পায়নি ঢাকা। ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঠিক নয়, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের প্রবাসী সংবাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তির পর প্রথম দিন বুধবার ডাক্তাররা তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অনেকদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি খুশি আছেন তিনি। সবার সঙ্গে খুনসুটি করছেন, পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, লন্ডনে অবস্থানরত তার বড় ছেলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়ে খুবই উজ্জীবিত খালেদা জিয়া। মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙা। আর স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষা পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনো বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন। তারেক রহমান তো অফকোর্স আছে, উনার নাতিন ব্যারিস্টার জাইমা রহমান, উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্ককে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, এজন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী ডক্টর ওমের বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এলে তিনি আহ্বান জানান। এ সময় তুরস্কের মন্ত্রী বলেন, দেশটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতা শুধুমাত্র গার্মেন্টস শিল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সহযোগিতার এই ক্ষেত্র প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য সেবা এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে বাড়ানোর আগ্রহ জানান তুরস্কের বাণিজ্যমন্ত্রী। বিশ্বের ৮ম জনবহুল দেশ বাংলাদেশকে একটি বড় বাজার হিসেবে উল্লেখ করে টার্কিশ মন্ত্রী বলেন, ভারত এবং অন্যান্য বাজারের পরিবর্তে বাংলাদেশের বাজারে কাজ করার আগ্রহ রয়েছে দেশটির। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানোর চিঠির জবাব এখনো পায়নি ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে সব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি, এটা আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। কূটনীতির ধরা বাঁধা অনেক কিছুই থাকে না, এটা এরকম একটা পরিস্থিতি। এবছর প্রতি হজ এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা ২০০০ থেকে কমিয়ে ১০০০ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, ২০২৬ সাল থেকে পুনরায় বাংলাদেশি প্রতি হজ এজেন্সির সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা হবে ২০০০। উপদেষ্টা বলেন, এ বিষয়ে সৌদি সরকারের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। এবছর ৫,২০০ জন সরকারিভাবে এবং ৮১,৯০০ জন হজে যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। ৫০ জন নির্ধারণের বিষয়ে সৌদি সরকারের মাননীয় হজ ওমরা মন্ত্রী আমাকে একটি ডিও পত্র পাঠিয়েছেন। এ পত্রে তিনি লিখেছেন, গত ৬ অক্টোবর ২০২৪ তারিখের আলোচনায় আপনার অনুরোধের প্রেক্ষিতে হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রী সংখ্যা ২০০০ জন হতে কমিয়ে ১০০০ নির্ধারণ করা হলো। মরুভূমির দেশ সৌদি আরবের রিয়াদে শীতের পিঠা তৈরি প্রতিযোগিতা ও পিঠা উৎসব আয়োজন করে বাংলাদেশি প্রবাসীরা। শীতের পিঠা তৈরি প্রতিযোগিতা ও পিঠা উৎসব একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। শায়খ মোহাম্মদ আব্দুল ওয়াসের পরিচালনায় আয়োজনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ইনভেস্টর ইয়াসিন মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টর মোহাম্মদ ইসলাম সহ আরও অনেকে। শীতের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ ৩ পরিবার সহ সবাইকে পুরস্কৃত করা হয়।
বিশ্ববাজারে টিকে থাকতে গার্মেন্টস খাতকে পুরোপুরি পরিবেশ বান্ধব করে গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে দেশের পোশাক খাত। রাজধানীর আইসিসিবিতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য মেলার দ্বিতীয় দিনে এক সেমিনারে এসব মত উঠে আসে। 2024 সাল জুড়েই কঠিন সময় পার করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে নতুন বছর চলতি 2025 সালে আশাবাদী এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। রাজধানীর আইসিসিবিতে চলছে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী 2025। গুরুত্বপূর্ণ এই খাতের জন্য সর্বাধুনিক সব যন্ত্রপাতি উদ্যোক্তাদের কাছে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন। বায়ার রিপ্রেজেন্টেটিভ যারা, ডিজাইন স্টুডিওস যারা, ওরা সবাই এসে এখানে দেখতে পাচ্ছে যে কি প্রোডাক্ট আসলে টোটাল একটা গার্মেন্টে ভ্যালু অ্যাড করার জন্য অ্যাড করা যেতে পারে। গার্মেন্টস যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনার $100 বিলিয়ন টার্গেট, $100 বিলিয়ন টার্গেট, $8.5 বিলিয়ন আপনার অ্যাক্সেসরিজ আমরা তাদেরকে দিচ্ছি এবং বিশ্ববাজারেও আমরা হলো সরাসরি রপ্তানি করছি। প্রদর্শনীর পাশাপাশি গার্মেন্টস খাতকে পরিবেশ বান্ধব করতে সেমিনারের আয়োজন করে BGAPMEA। বক্তারা বলেন, বিশ্ববাজারে টিকে থাকতে বাংলাদেশকে এখন পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে জোর দিতে হবে, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারে পোশাক খাত। Green friendly and environment friendly production, but I think that will become the new normal, and we cannot really expect after right now, as you have very rightly mentioned, that we are not getting the premium for the environmental friendly production processes that we are pursuing. আইসিসিবির 8টি হলে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে 25 দেশের 500 প্রতিষ্ঠান। 3 দিন ব্যাপী এই আয়োজনের পর্দা নামবে আগামী 11 জানুয়ারি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।